আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রির একটি ডিমান্ডেবল কাজ বা একটি জনপ্রিয় কাজ হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি একটি ওয়েবসাইট স্ক্র্যাপ করতে পারেন বা কিভাবে ওয়েব স্ক্র্যাপিং এর কাজ করতে হয়। তো দেখুন, আমি ডাটা এন্ট্রি রিলেটেড আপনার অনেকগুলো ভিডিও ডাটা এন্ট্রি প্লেলিস্টে আপলোড করেছি। আপনি যদি আমার এই সমস্ত ভিডিও দেখেন যেগুলো আপলোড করা হয়েছে বা যেগুলো আপলোড করা হবে, আশা করি আপনি নিজেকে একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে ওয়েব স্ক্র্যাপিং করতে হয়। ফর এক্সাম্পল, কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে তার ইউকেতে যে ফটোগ্রাফি কোম্পানিগুলো আছে, আপনাকে এই ফটোগ্রাফি কোম্পানিগুলার ডাটা তথ্য তাকে এন্ট্রি করে দিতে হবে। ঠিক আছে, কোথায়? ইউকেতে। তাহলে আমরা কোথায় যাব? প্রথমে গুগলে যাব, যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে। এটা লিখে যখন সার্চ করব, দেখেন আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে। এখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসলাম। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই ওয়েবসাইটগুলো আমরা একটা একটা করে ওপেন করব। ওপেন করার পর এই ওয়েবসাইটে যে তথ্যগুলো ক্লায়েন্ট চেয়েছে সেই তথ্যগুলো আমি তাকে এন্ট্রি করে দিব। যার জন্য আমাকে যেতে হবে এক্সেলে অথবা গুগল ড্রাইভে। যেহেতু আমরা বেশিরভাগ গুগল ড্রাইভে কাজ করে থাকি, তো আপনি এটা গুগল ড্রাইভে একটা শিট তৈরি করে নেবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই কীভাবে গুগল শিট তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আপনাকে গুগল শিট তৈরি করে আমি দেখাবো না, আমি একটা গুগল শিট অলরেডি তৈরি করে নিয়েছি। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট আমাকে বলেছে ফটোগ্রাফি কোম্পানি যেগুলো রয়েছে ইউকেতে, এই কোম্পানিগুলোর কোম্পানি নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, ইমেল এবং মোবাইল নাম্বার তাকে আমি এন্ট্রি করে দিব এবং তাকে আমার 1000 ডাটা তাকে এন্ট্রি করে দিতে হবে। এখন দেখেন আমি কি করেছি, এখান থেকে 3টা ওয়েবসাইট ওপেন করেছি। এখন ওয়েবসাইটগুলোতে আমি যাব, যাওয়ার পর এই ওয়েবসাইটগুলোর নাম প্রথমে আমি কপি করব। নামটা কোথায় আছে? এই যে এটা হচ্ছে আপনার কোম্পানি নেম। কোম্পানি নেমটা আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম শিটে। তারপরে আমি এই ওয়েবসাইটে যাব, তারপরে আমাকে কি দিতে হবে? ওয়েবসাইট দিতে হবে। তার মানে হচ্ছে এই যে পুরো ইউআরএলটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তখন আমি তাকে এখানে কি করলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস দিতে হবে। আপনি ওয়েবসাইটে আসবেন, আসার পর অ্যাড্রেস খুঁজবেন। কোনো ওয়েবসাইটে হোমে থাকে, কোনো ওয়েবসাইটের কন্ট্যাক্টে থাকে, অথবা নিচের দিকে অনেক সময় অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, আমরা একটু খুঁজে নিই। তো এই ওয়েবসাইটের অ্যাড্রেস কোথায় আছে আমরা একটু খুঁজলে পাবো। আমরা একটু খুঁজে নেই অ্যাড্রেসটা কোথায় আছে। এই যে অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এই পুরো অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর আমরা এখানে অ্যাড্রেসের জায়গায় এটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে গিয়ে কি দিতে হবে? ইমেল দিতে হবে। আমরা যদি এখানে আসি, এই দেখুন কোম্পানির ইমেল দেওয়া আছে। আমরা এখান থেকে ইমেলটাকে কপি করলাম, তারপর শিটে এই যে ইমেলের জায়গা যেটা আছে সেখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম। কপি হয় নাই মনে হয়। এই যে আমরা ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপর যে মোবাইল নাম্বার, আপনি যদি খুঁজেন মোবাইল নাম্বার পেয়ে যাবেন। এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি মোবাইল নাম্বারটা কপি করলাম, তারপর মোবাইল নাম্বারটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন, এটা কিন্তু আমাদের আজকের ক্লাসের মূল বিষয় না। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে কীভাবে ডাটা আমরা স্ক্র্যাপ করব, এই বিষয়টা, বাট আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমরা যেটা করবো, দেখেন আমরা একটা তথ্য এখানে নিয়েছি। এখন আমি এই ওয়েবসাইটে আসবো, এই ওয়েবসাইটে তথ্য নিব, তারপর এই ওয়েবসাইটে আসবো, এইটা তথ্য নিব, তারপর আবার এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমি আরো কিছু ওয়েবসাইট ওপেন করবো, আবার তথ্য নিব। এই যে আমি একটা একটা করে তথ্য নিচ্ছি, এই ক্ষেত্রে আমার অনেকটা সময় কিন্তু স্পেন্ড হয়ে যাচ্ছে। তো আমি কি করব, আমি চাচ্ছি যে আমরা সবগুলা ওয়েবসাইটের তথ্য আমরা একসাথে নিয়ে নিব। ওই একসাথে যে আমরা নিব, ওইটি হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। আমাদেরকে এই ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করতে হবে। তো এই ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা এক্সটেনশন অ্যাড করতে পারি আমাদের পিসিতে, যেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আপনারা জানেন যে কীভাবে একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। আপনি গুগলে যাবেন, গিয়ে এক্সটেনশনের নাম লিখবেন। তো আমাদের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমি এটা লিখলাম, লিখে সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে, এই যে আপনার গুগল ক্রোমের, আমি এটাকে ওপেন করে নেব। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখুন আমার কম্পিউটারে এটা অ্যাড করা আছে, এই জন্য দেখাচ্ছে আপনার রিমুভ ফ্রম ক্রোম। আপনার কম্পিউটারে যদি অ্যাড করা না থাকে, তাহলে দেখাবে আপনার অ্যাড ফ্রম ক্রোম। তো আপনি এই অ্যাড ফ্রম ক্রোমে ক্লিক করলেই আপনার কম্পিউটারে এইটা অ্যাড হয়ে যাবে। কোনটা? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলসটা। ঠিক আছে, এখন দেখেন এই টুলসের কাজ কি। দেখুন আমি এই জায়গায় আছি, তাই তো? এই জায়গা থেকে আমি একটা একটা করে ওয়েবসাইটে নিচ্ছিলাম। এখন আমি এখন থেকে একটা একটা করে নিব না, আমি এই পেজটাকে আমার সামনে নিয়ে এসে
আমার টুলস যেখানে আছে আমি এখানে ক্লিক করব, এই যে এক্সটেনশন যেখানে থাকে এখানে আমি ক্লিক করব, করার পর এই যে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে, আমি জাস্ট শুধু এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আছে XLSX, আমি যদি এইখানে ক্লিক করি একটা ফাইল আমার ডাউনলোড হয়ে যাবে। এখন এই ফাইলটাকে আমি এখানে ক্লিক করে ওপেন করব, এখানে ইয়েস দিব। ওপেন করার পর দেখুন এতক্ষণ যে তথ্যগুলো আমরা একটা একটা করে সংরক্ষণ করেছি এই তথ্যগুলা সমস্ত আমাদের একটা শীটে চলে আসছে। তবে এইখানে যে তথ্যগুলো আসছে সব তথ্যগুলো আমাদের কাজে আসবে না, এবং আমরা যে তথ্যগুলো চাচ্ছি সব তথ্য এখানে আমরা পাবো না, তারপর যে তথ্যগুলো পাওয়া যায় আর কি। তো এখন আমরা কি করব, এইগুলাকে একটু বড় করে দেখবো কোথায় কি তথ্য আছে আমাদের। টার্গেট হচ্ছে আমাদের কোম্পানির নামগুলো প্রথমে নিব। দেখুন আমরা একটা একটা করে দেখি। এইটা হচ্ছে এই যে কোম্পানির নাম, তো এই কোম্পানির নামগুলো আমি কপি করে নিব এখান থেকে। দেখুন এই যে 2 নাম্বার র থেকে কলাম থেকে আমি ধরলাম, মাউস টান দিলাম, নিচ পর্যন্ত আসলাম, এটাকে আমি কপি করলাম। করার পর আমি কোথায় যাব, আমার শীটে চলে যাব। যাওয়ার পর 3 নাম্বার করে আমি এটা পেস্ট করে দিব, জাস্ট 1 ক্লিক দিবেন। দেখেন কোম্পানির নাম পেয়ে গেছি। এখন আমরা কি করব, কোম্পানির ওয়েবসাইটগুলো নিব। তাহলে আমি আবার ওই এক্সেলে যাচ্ছি, ডাউনলোড ফাইলে। এখন কোম্পানির ওয়েবসাইটগুলো কোথায় আছে আমরা এগুলো একটু বড় করে দেখব কোনটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, এই যে একটু বড় করে দেখলাম, এই যে এই জায়গাটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। এখন দেখুন আমি এই যে 2 নাম্বার রো থেকে কপি করেছিলাম ঠিক এইভাবে আমি যাব। যাওয়ার পরে যে 2 নাম্বার ঘরটাকে আমি ক্লিক করে নিচের দিকে টান দিয়ে আমি সবগুলো কপি করে নিব। হয় নাই, আমি আবার দেখাই। এই যে 2 নাম্বার করে যাব, সবগুলা সিলেক্ট করব, তারপর কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আবার শিটে যাব। তারপরে যে ওয়েবসাইট যেখানে আছে লেখা এর নিচে 3 নাম্বার কলামে আমি এটাকে পেস্ট করে দিব। এতে করে কি হবে, যে ওয়েবসাইটের নাম নিয়েছি সেই ওয়েবসাইটের আপনার ওয়েবসাইটটাও এখানে আসবে, মিল থাকবে আর কি। এখন দেখুন আমরা অ্যাড্রেস নিতে চাই অথবা মোবাইল নাম্বার বা ইমেল নিতে চাই। আমার মনে হচ্ছে এই শিটে তো নেই, এই শিটে কোনো অ্যাড্রেস আছে বলে মনে হচ্ছে না, অ্যাড্রেস পাওয়া যায় না। ঠিক আছে, এখানে কোনো অ্যাড্রেস নেই। আচ্ছা, তাহলে আমরা একটু শিটটা পুরো ভালোভাবে দেখি কোথায় অ্যাড্রেস আছে কিনা। অ্যাড্রেস কোথাও দেওয়া নেই, এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। এই যে আমরা মোবাইল নাম্বারের গড়টা একটু বড় করে নিব। নেওয়ার পর ঠিক আগের মতো এই যে 2 নাম্বারটাকে ফলো রাখে এইখানে ধরে আমরা টান দিব। দেওয়ার পর কন্ট্রোল-C দিয়ে কপি করে আমরা এইটাকে আবার আমাদের শিটে নিয়ে যাব। এই যে মোবাইল নাম্বার যেখানে আছে এইখানে আমি এটাকে আবার কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেখুন আমার মোবাইল নাম্বার হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে ইরোর আসছে, ইরোটা যাওয়ানো যায়। এই যে আমরা যদি জাস্ট এখানে আমরা এই যে প্লাসটা কেটে দিই তাহলে আমাদের মোবাইল নাম্বারগুলো আপনার শো করবে। ঠিক আছে, আচ্ছা। তো এই দেখুন এখন আমরা কি করেছি, আগে আমরা এই জায়গা থেকে একটা একটা তথ্য নিয়েছিলাম, এখন সবগুলা তথ্য কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে। এখন আমরা কি করব, আবার নিচে যাব। এই যে আমাদের এই পেজের কাজ শেষ। এখন যদি নেক্সটে ক্লিক করি এখন আমাদের আরেকটা পেজ এখানে চলে আসবে। ঠিক আগের মতোই আমরা এখন যাব কোথায়, টুলসে যাব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব। তারপর এই যে XLSX এইখানে ক্লিক করব, একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। এইখানে যাব, যাওয়ার পর আমরা কি করব, আমরা এই যে ফাইলটা ওপেন করব। করার পর এইখান থেকে সব তথ্যগুলো আমরা আগের মতোই কালেক্ট করব। ঠিক আছে, তো এটা আমাদের অলরেডি স্ক্র্যাপ করা কিন্তু আমাদের অলরেডি শেষ। এখন দেখেন, এখন এই কাজগুলো আমার জন্য সহজ হয়ে গিয়েছে। এখন ধরেন আমার 1000 কোম্পানির প্রয়োজন, আমি 1000 কোম্পানির কি করেছি, ডাটা স্ক্র্যাপ করে এইখানে আমি নিয়ে আসছি। 1000 কোম্পানি, ফর এক্সাম্পল 1000 কোম্পানির ডাটা স্ক্র্যাপ করে আমি এখানে নিয়ে আসছি। এখন দেখেন আমরা তো সব তথ্য পাই নাই। আমরা কি কি পেয়েছি, কোম্পানির নেম পেয়েছি, ওয়েবসাইট পেয়েছি এবং ফোন নাম্বার পেয়েছি, কিন্তু আমাদের অ্যাড্রেস এবং ইমেল পাই নাই। এখন দেখেন আমরা এই ওয়েবসাইটে আস্তে আস্তে আমরা ভিজিট করব। এই যে ওয়েবসাইট যেগুলো আছে এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে গিয়ে কী করবো, এই ওয়েবসাইট থেকে আমরা ম্যানুয়ালি আমরা অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসবো। আবার আমরা এই ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করব। যাওয়ার পরে এখান থেকে আবার আমরা কি করব, যে ফোন নাম্বারটা এবং অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আমাদের শিটে পেস্ট করে দিব। মানে আমাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটকে স্ক্র্যাপ করতে পারবেন, বা ডাটা এন্ট্রির যে জনপ্রিয় কাজ, ডিমান্ডেবল কাজ ওয়েব স্ক্র্যাপিং, এই কাজটা আপনি ঠিক এইভাবেই করতে পারবেন। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, আপনি পুরোপুরি ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী আপনি এই কাজগুলো ফিল আপ করে ফেলবেন, তখন এই শিটটা আপনি এই জায়গা থেকে ক্লায়েন্টকে শেয়ার করে দিতে পারবেন। যেমন এখানে আপনি যদি ক্লায়েন্টের ইমেল দেন, ইমেল দেওয়ার পর আপনি ডানে ক্লিক করেন, তাহলে এই শিটটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। অথবা আপনি যদি শেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্ক ক্লায়েন্টকে দিতে চান, তাহলে আপনি এই যে
রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করে এনি অন দ্য লিঙ্ক ক্লিক করবেন, তারপরে যে ভিউয়ার আছে এখান থেকে এডিটর দিয়ে দিবেন, দেওয়ার পর এই লিঙ্কটাকে যে কপি লিঙ্কে ক্লিক করে ডানে ক্লিক করে দিলেই আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটাই কিন্তু আপনি এখন ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, মার্কেট প্লেসে দিতে পারেন, মানে যেভাবে ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ হয়েছে আপনি ঠিক ওই মাধ্যমেই ক্লায়েন্টকে আপনি এই শিটটা দিয়ে দিতে পারেন। তো আজকে টিউটোরিয়ালের পর ছিল আপনার এই পর্যন্ত। ভিডিও শেষ করছি তার আগে বলে নেই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার যদি কোনো কোয়েকশন বা কোনো কনফিউশন থাকে তাহলে আপনি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে আপনার সেই কনফিউশন দূর করতে পারবেন বা আমার কাছ থেকে আপনি কোনো কিছু জানতে পারবেন। তাছাড়া আমার পেইড কোর্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার কোর্স মডিউলের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই লিঙ্কগুলা সেই লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন যে আমি অ্যাকচুয়ালি কী শেখাচ্ছি বা কোর্স মডিউলে কী কী আছে, এবং এই চ্যানেলে প্লেলিস্টে আমার 2-4টা লাইভ ক্লাস দেওয়া আছে, আপনি সেই লাইভ ক্লাসগুলা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।